আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং লাভিলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে কোরআন চর্চা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাজমুল হুদা বলছি পাবনা সাতিয়া থেকে। জি বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে কিছু ব্যবসায়ী আছে যারা খাদ্যদ্রব্য ভেজাল দিয়ে মানে যে বিক্রি করে এবং ওজনে কম দিয়ে বিক্রি করে। এক্ষেত্রে তাদের জন্য ইসলামে কি ধরনের শাস্তি রয়েছে বা এ বিষয়ে ইসলামের বক্তব্য কি, এ বিষয়ে জানতে চাচ্ছি। আরেকটি বিষয়, যে সাদাকাতুল ফিতর হাদিসে যে খাদ্যদ্রব্যর নামগুলো এসেছে সেগুলোই দিয়ে দিতে হবে, নাকি চাউল দিয়ে যদি আদায় করা হয় সেটা দেওয়া যাবে? আর যদি পরিবারে এক বা একাধিক লোক থাকে তাহলে প্রত্যেকেরটা যদি একত্রিত করে সাদাকাতুল ফিতর যদি যে কোনো একজনকে দেওয়া হয় তাহলে সেটা দেওয়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। খুবই জীবন ঘনিষ্ঠ এবং বর্তমান সময়ের সাথে প্রাসঙ্গিক প্রশ্ন আপনি করেছেন। আপনি বলছেন যে অনেক ব্যবসায়ী এরকম আছে যে খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়। এ সম্পর্কে ইসলামের বিধান কি বা শাস্তিটা কেমন হবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সূরা আল মুত্তাফিফুনের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের পরিচয় করে দিয়েছেন। উলাইকা হুমুল খাসিরুন, এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি নিজের বিপদ নিজে ডেকে এনেছে, তারা হচ্ছে এই সমস্ত লোক যারা ভেজাল দিয়ে থাকে, তারপরে ওজনে কম দিয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীকে প্রেরণ করেছেন মাদিয়ানবাসীর কাছে। এই নবীর মিশনারি দায়িত্বের মধ্যে একটি দায়িত্ব ছিল তাদেরকে এই ব্যাপারে সতর্ক করা। এটা তো ঠকবাজ। তারা যেন কোনোভাবেই তাদের মাপের মধ্যে কম না দেয়, মাপে কম না দেয়। এই কাজটি ইসলামে অত্যন্ত ভয়ঙ্কর হারাম। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসলিমের হাদিসের মধ্যে বলেছেন যে সে আমার দলভুক্তই হতে পারবে না। মানে মুসলিম পরিচয় দিচ্ছে, কিন্তু চেতনাগত দিক থেকে, আদর্শিক দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত সে হতে পারবে না। তাই এই ধরনের ব্যবসায়ী যারা আছে তারা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। তাদের এই ব্যবসায়ের কাজ এটা প্রতারণামূলক, এর মাধ্যমে যে ইনকাম আছে ইনকামও হারাম হবে এবং তারা দুনিয়া এবং আখিরাতে দুই জায়গাতেই ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত কীভাবে হবে? দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, তারা হয়তো মনে করছে যে মানে এই যে বাহ্যিক উপার্জন যেগুলো আছে এগুলো তাকে বরকত দিবে, প্রাচুর্য দিবে, এগুলো বরকতহীন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসের মধ্যে বলেছেন, এটাও সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, মুহাইকাত বারকাতু বাইইহিমা, তাদের এই লেনদেনের বেচা কেনার বরকতটুকু উঠে দিবে। বরকত চলে গেলেই মানে দেখবে যে মানে শুধুমাত্র অশান্তি ছাড়া আর কিছুই নেই। শুধু টাকা গুনলেই তো শান্তি নয়, টাকার মধ্যে শান্তি নেই, শান্তি রয়েছে আসলে অন্য কিছুর মধ্যে। এই জন্য শুধু অনেক টাকা গুনলে মানে টাকার উপর শুয়ে থাকলে যে অনেক শান্তি লাগবে, ব্যাপারটা এমন নয়। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে মুহাইকাত বারাকাতু বাইইহিমা, তাদের মূল বরকতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে দেবেন। আর আখিরাতে তাদের জন্য কোনো সন্দেহ নেই, কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে, যেহেতু তারা ইসলামের যে মূল চেতনা আছে এই চেতনা থেকে তারা বের হয়ে গিয়েছে। আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন সাদাকাতুল ফিতর প্রসঙ্গে। তিনি বলেছেন যে হাদিসে যে
খাদ্যদ্রব্যের নাম উল্লেখ আছে, সেগুলো দিয়ে কি ফিতরা আদায় করতে হবে, না অন্য খাদ্যদ্রব্য দিয়েও করা যাবে? আর একটি পরিবারে যদি একাধিক ব্যক্তি থাকেন, সে একাধিক ব্যক্তির ফিতরা কি একজনকে দেওয়া যাবে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, হাদিসে যে খাদ্যদ্রব্যের কথা উল্লেখ রয়েছে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে সেগুলো দিয়ে যদি কেউ আদায় করেন অবশ্যই তার সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নির্ধারণ করেছেন, বলেছেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং এগুলো দিয়ে যদি কেউ আদায় করেন তার সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। বাকি জুমহুর আহলুল ইলম, জুমহুর আহলুল হাদিস, তারা সবাই বলেছেন যে হাদিসের মধ্যে যে খাদ্যদ্রব্যের কথা উল্লেখ করা হয়েছে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশনা ছিল, সেটা হচ্ছে প্রচলিত যে খাবার রয়েছে মানে সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বেশি গুরুত্ব দিয়েছেন। ফলে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে রয়েছে সেই সময় আমাদের খাবার ছিল এগুলো। মানে এখানে বোঝা গিয়েছে যে, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা গিয়েছে যে মানে প্রচলিত যে খাবার রয়েছে সেই খাবারটাই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাই এই হাদিসের এই নির্দেশনা থেকে জুমহুর আহলে হাদিসগণ, উলামায়ে কেরামগণ কথা বের করেছেন যে জনপদে কোনো ভূখণ্ডে যদি মানে সেখানকার প্রধান যে খাদ্য রয়েছে সে খাদ্য দিয়ে যদি কেউ সাদকাতুল ফিতর আদায় করে থাকে তাহলে তার সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। তার মধ্যে আমাদের এই সমাজের মধ্যে আমরা অনেকে ভাত খাই, প্রধান খাদ্য চাল, সেক্ষেত্রে আমরা যদি চাল দিয়ে আমরা এই সাদকাতুল ফিতর আদায় করে থাকি তাহলে আমাদের সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। এক্ষেত্রে আপনি সাদকাতুল ফিতর একসাথে করে 1 লক্ষ দিতে পারেন, একাধিক লক্ষ দিতে পারবেন, জায়েজ রয়েছে। আমরা জানলাম এই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি। কে বলছেন? আমার নাম মোহাম্মদ এহসান। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হলো, ব্যবহৃত স্বর্ণ কত ভরি পর্যন্ত হইলে এটা যাকাত দেওয়া যাবে, যাকাত হবে? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে। জি বলুন। আমার আরেকটা প্রশ্ন হলো যে ফিক্সড ডিপোজিটের যে সমস্ত টাকা রাখা হয়, এই টাকাগুলি কি, যদি আমি মনে করেন যে 5 বছরের জন্য আমি টাকা রাখছি, এই টাকার উপর কি কোনো যাকাত আসবে? একটু জানতে হবে। আপনি কিম ভিতরে টাকা রেখেছেন, ফিক্সড ডিপোজিট 5 বছর। হ্যাঁ, 5 বছর। আপনি সেই টাকা থেকে মাসে লাভ পাচ্ছেন? না, 5 বছর পরে বলছে লাভ দিবে। আর যেটা নাকি 5 বছর আবার কিছু টাকা রাখছি যে মান্থলি পাইতেছি না। আমাদের প্রশ্ন খুব স্পষ্ট ছিল। আপনি ফিক্সড ডিপোজিটে যে টাকা রেখেছেন সেটা মেয়াদি 5 বছর, মাসে মাসে আমরা সেখান থেকে কোনো লাভ পাচ্ছেন না। না, এটা 5 বছর পরে বলছে। ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নগুলো আমরা পেয়েছি। আপনি প্রথম প্রশ্ন, ব্যবহার্য যে স্বর্ণ সেটা কত ভরির উপরে গেলে যাকাত হবে? না, কত ভরির উপরে গেলে এতে যাকাত আলেমদের 2টি অভিমত রয়েছে। এই মাসআলায় আমরা স্পষ্ট করে বলেছি, একাধিকবার বলেছি, সেটা হচ্ছে একদল উলামায়ে কেরাম বলেছেন যাকাত দিতে হবে, আরেকদল উলামায়ে কেরাম বলেছেন যাকাত দিতে হবে না। সেক্ষেত্রে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি যে আমাদের কাছে মানে যাকাতের যেই মূল যে চেতনা, মূল যেই দাবি রয়েছে, মূল নীতিমালা রয়েছে, সেই নীতিমালার আলোকে স্পষ্ট বিষয় হচ্ছে এতে যাকাত আসবে না। সুতরাং যাকাত যেখানে আসবেই না সেখানে কত ভরি আর এর মানে নির্দিষ্ট করার কোনো সুযোগ নেই। যদি আপনি ব্যবহারের জন্য রাখেন কত ভরি নির্দিষ্ট করার দরকার নেই। সেক্ষেত্রে আপনাকে আরেক বিষয়ে যাবে, সেটা হচ্ছে আপনি আসলে কি সেখানে কোনো এই অপচয় করছেন কিনা, অপব্যবহার করছেন কিনা। ব্যবহার তো একটা ব্যবহারের একটা মানে স্বাভাবিক বিষয় আছে, সীমা আছে। সেখানে আপনি সীমা ছাড়িয়ে গেলে আপনি গুনাহগার হবেন, এর জন্য আপনি গুনাহগার হবেন। কিন্তু এখানে কোনো মানে এটাকে নির্দিষ্ট করে দেয়া যে এত ভরি এর মধ্যে, এর কোনো বিধান নেই। কারণ কোথা থেকে নির্দিষ্ট করবে? কেউ নির্দিষ্ট করার সুযোগ নেই। কেউ যদি তিনি মনে করেন যে আমি 100 ভরি স্বর্ণ ব্যবহার করব, তাহলে আমি তার সামর্থ্য অনুযায়ী এখন আমি তাকে নির্দিষ্ট করে দেবো কিসের ভিত্তিতে? প্রশ্নই আসে না। সুতরাং ইসলাম সহজ জিনিস, এটাকে জোর করে কেউ নিজের পক্ষ থেকে নির্দিষ্ট করে দেওয়ার সুযোগ নেই। ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা নারীদের মোহরের ব্যাপারে একটা বক্তব্য দিলেন যে মানে মোহরের ব্যাপারে বেশি তোমরা বাড়াবাড়ি করতেছো, নারীদের মোহর কমিয়ে দাও। এর ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা, আমিরুল মুমিনিন। তখন এক মহিলা দাঁড়িয়ে গেলেন, এক নারী দাঁড়িয়ে গেলে বলছে যে ওমর তুমি কি বলতেছো? আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলতেছে মানে কানাতিরা মুকান্তারা, যে তোমরা তাদেরকে কেন্তার ভরপুর করে তাদেরকে তোমরা এই মোহর দিবে।
মানে অঢেল মোহরের কথা উল্লেখ করেছেন, আর তুমি কি কারণে মানে এটা সহজ কঠিন করে দিচ্ছ, তুমি কি কারণে এটাকে করতেছ, হালকা করতে যাচ্ছ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে বাধ্য করেন নাই, সেখানে আমাদের কোনো মানে ক্ষমতা নেই কারো যে এটাকে এতর মধ্যে সীমাবদ্ধ করে দিব। আল্লাহ তাআলা যদি তাদেরকে সামর্থ্য দেয়, তারা 100 ভরি 200 ভরি ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই ভাই আরেকটি বিষয়ে জানতে চেয়েছেন, উনি ব্যাংকে ফিক্সড ডিপোজিটে কিছু টাকা রেখেছেন, তো সেখান থেকে মাসে কোনো লাভ পান না, ওই টাকার উপর কি জাকাত হবে? না, জাকাত হবে না। আপনার এই টাকা জাকাত হবে, কিন্তু জাকাত এখন হবে না। জাকাত হবে যখন আপনি ডিপোজিটটা আপনি নেবেন, টোটাল এর লাভসহ যখন গ্রহণ করবেন, তখন আপনার পরিপূর্ণ টাকার জাকাত দিতে হবে। অর্থাৎ আপনার এই মানে মূলধন এর সাথে বেনিফিট যেটা পেয়েছেন, মুনাফা, সেটা সহ আপনি একসাথে জাকাত দেবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ধানমন্ডি থেকে বলছিলাম। জি, আর একটু জোরে স্পষ্ট করে বলবেন। জি, আমি ধানমন্ডি থেকে শাহিনা পারভিন বলছিলাম। জি বলুন। যে আমি 16 সাল থেকে আপনাদের প্রোগ্রামটা দেখছি। তো আমি জানি না এই প্রোগ্রাম থেকে শুনেছিলাম কিনা, তো আমি একটু জাকাত নিয়ে একটা কোশ্চেন করতেছি। সেটা হচ্ছে যে ধরেন বাসার কর্তা বা আমার হাজবেন্ড বা কারো বাবা এরকম যদি ঋণগ্রস্ত হয়ে যায়, তো তার ধরেন কোনো সম্পত্তির কোনো মানে খবর টবর নাই, যে অনেক ঋণ হয়ে গেছে, দেখা গেছে যে ছোটখাটো ঋণও আছে। তো আমি শুনেছিলাম যে যেহেতু ওয়াইফের কোনো দায়ভার নাই হাজবেন্ডের উপরে, তো ওয়াইফের যদি জাকাত থাকে ওটা হাজবেন্ডকে দিতে পারে ঋণটা শোধ করার জন্য, এবং ছেলেও যদি জাকাত দিতে পারে বাপকে ঋণটা শোধ করার জন্য। এটা কি সঠিক? আমি এটা এবার করেছি আর কি, যে ধরেন এখন ঋণটা দিতে পারছে না, এখন এটা তো ছেলের উপর মনে হয় বর্তায় না, এখন শুনেছিলাম আর কি। আমি জানি না, আমার রং হইতে পারে। আচ্ছা, আপনার প্রশ্নটা আমরা একটু আপনাদের বুঝে নিতে চাই। আপনি বলছেন যে জাকাত প্রসঙ্গে কেউ ঋণগ্রস্ত পরিবারের, স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, সন্তান হতে পারে, তাহলে তার ঋণ পরিশোধের সামর্থ্য নেই। সেক্ষেত্রে কি পরিবারের কোনো সদস্য জাকাতের টাকা থেকে ঋণ পরিশোধের ক্ষেত্রে সাহায্য করতে পারবে কিনা? প্রশ্নটি কি এরকম? স্বামীকে, ছেলে, বাবাকে, এরকম। আমি যে কথাটা বললাম, আপনার প্রশ্নটি কি এরকম? জি জি। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? মানে এইটাই আমি ক্লিয়ার চাচ্ছি যে। জি জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন নিলাম, আমি আপনার সাথে কথা বললাম, এর নিরিখে যদি আপনি জবাব দেন। হ্যাঁ, ধন্যবাদ। তিনি একটি প্রশ্ন করেছেন, প্রশ্নটি আসলে আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে, মতবিরোধপূর্ণ একটি মাসআলা। সেক্ষেত্রে আমরা বিস্তারিত আলোচনাও করেছি। আপনি ঠিকই শুনেছেন, আমাদের এই প্রোগ্রামেই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি কোনো এক পর্বে। সেটা হচ্ছে, যদি পিতা এমন হয় যে পিতা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, তার এখন সেটাকে ক্ষতিপূরণ করার মতো সুযোগ হচ্ছে না, হতে পারে মানে শারীরিক অসুস্থতার কারণে বড় ধরনের চিকিৎসার প্রয়োজন আছে, সে চিকিৎসা চালাতে পারছে না, অথবা তিনি কোনোভাবে বড় ধরনের ঋণগ্রস্ত হয়ে গেছে, তার চালানো সম্ভব হচ্ছে না, তার যেই ইনকাম আছে সেই ইনকামে তিনি শুধুমাত্র নিজেই চলতে পারেন, মানে এই কাজটি পূরণ করতে পারেন, বড় খরচ করতে পারেন, এটা করতে পারেন না। এই ক্ষেত্রে সন্তান এবং স্ত্রী দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। স্ত্রী এক্ষেত্রে তার জাকাত দিয়ে এই স্বামীকে তিনি জাকাত দিতে পারবেন। স্ত্রী জাকাত দেওয়ার ব্যাপারে কোনো ধরনের ইখতিলাফ নেই, স্ত্রী স্বামীকে জাকাত দেওয়ার ব্যাপারে কোনো ধরনের ইখতিলাফ নেই, কারণ স্ত্রী এখানে থার্ড পার্সনের মতোই অনেকটা। সুতরাং স্ত্রী, যেহেতু স্ত্রীর দায়িত্ব পুরাটাই স্বামীর উপর, কিন্তু স্বামীর কোনো দায়িত্ব স্ত্রী বহন করেন না, সেক্ষেত্রে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে। বাকি রয়ে গেছে সন্তান। সন্তানের ক্ষেত্রে সন্তান প্রয়োজনীয় সাপোর্ট পিতাকে দেওয়া ওয়াজিব। সেক্ষেত্রে যদি সন্তান সাপোর্ট দেওয়ার পরেও পিতার পক্ষে এই কাজটি করা সম্ভব না হয়, পসিবল না হয়, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেছেন এই ক্ষেত্রে সন্তান তার জাকাত থেকেও বাপকে সাপোর্ট দিতে পারবে, কিন্তু সেটা হচ্ছে সন্তান তার ওয়াজিব আদায় করার পরে। সন্তান অবশ্যই তার ওয়াজিবটুকু আদায় করবে, কারণ সন্তানের সম্পদ পুরোটাই বাপ নিতে পারবে, বাপের জন্য জায়েজ রয়েছে, পুরো সম্পদটাই সন্তানের কাছ থেকে সে নিতে পারবে। সেটা আরেকটি মাসআলা, সেটা ভিন্ন মাসআলা। শুধু আমি এই মাসআলায় না গিয়ে এখানেই আসছি, সেটা সন্তান যদি তার ওয়াজিবটুকু আদায় করে থাকে, তাহলে মানে সেই ক্ষেত্রে যদি তারপরেও পিতাকে সাপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে না, পিতার দায়বদ্ধতা বেড়ে গিয়েছে, সম্ভব নয়, সেক্ষেত্রে জাকাত থেকে সন্তান সহযোগিতা করতে পারবে। এ বক্তব্য আমরা এখানে দিয়েছি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
লাইনে আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি ফরিদপুর থেকে বলছিলাম। জি বলুন। আমার একটা বিষয় একটু জানার যাকাত সম্পর্কে। জি। যে এতিম, তার বাবা নাই, মা আছেন এবং 3টা সন্তান পড়াশোনা করতেছে নাবালিগ অবস্থায়। এখন মায়ের কিছু টাকা ব্যাংকে আছে 2-2.5 লক্ষ টাকার মতো। এখন এই টাকা থেকে যে যাকাতের অংশটা আসবে, এটা কি তার সন্তানদের জন্য লেখাপড়ার খরচ বা অন্য খরচের জন্য কি সন্তানদের দিতে পারবে? এটা হলো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো যাকাতের আপনার ওই সন্তানের মায়ের যে টাকাটা আপনার ওই মাসে যেমন কিছু কিছু করে জমা হইলো, এই মাসে 10,000, ওই মাসে 20,000, এরকম 3-4 মাস এরকম টাকা জমা হচ্ছে। এখন সে টাকাটা হিসাব করবে কিভাবে যে মোট কত টাকা থেকে সে কত টাকা যাকাত দিবে, এই হিসাবটা সে কিভাবে করবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটা এরকম যে মার টাকা আছে, মার টাকা থেকে অভাবগ্রস্ত সন্তানকে বা তাদের যারা দায়িত্বে আছে তাদের পড়াশোনায় লেখাপড়ায় কি যাকাতে টাকা দিতে পারবেন? না, তিনি দিতে পারবেন না। জি, তিনি দিতে পারবেন না। তিনি তার টাকা থেকেই সন্তানকে লালন পালন করবে। টাকা জমা করে রেখে এই টাকা থেকে যাকাত বের করে সন্তানদেরকে যাকাত দিবে না, যেহেতু সন্তানদের দায়িত্ব তার উপর বর্তাবে। যে পিতা না থাকলে মা অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। মায়ের সম্পদ রয়ে গেছে, সেক্ষেত্রে মা সন্তানদের জন্য খরচ করা মায়ের উপর ওয়াজিব থেকে যাবে। আরেকটি প্রশ্ন করেছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে টাকা ব্যাংকে জমা রাখছেন, 10,000, 20,000 এভাবে। তো এই টাকার যাকাত কিভাবে হিসেব করবেন? বছর শেষে টোটাল টাকা যেটা যত হয়েছে সেখানে আপনি মানে হিসাব করবেন যে কত টাকা আসছে। টোটাল যদি নেশাব পরিমাণ হয় তাহলেই আপনার যাকাত হয়ে যাবে। তো প্রত্যেক মুসলমানের তো জাকাত বর্ষ থাকবে। হ্যাঁ, অবশ্যই। বর্ষ শেষ হলে আপনি হিসেব করবেন সারা বছর কত টাকা জমা হয়েছে, খরচ যাওয়ার পরে যে থাকে টাকা 1 বছর পরে জাকাতটা দেবেন। 1 বছর পর দেবেন। জি, এই হিসাবটা আমাদের প্রত্যেকেরই ভালোভাবে করা দরকার। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কুলাউড়া থেকে মোহাম্মদ আব্দুল মালিক বলতেছি। জি মালিক ভাই, বলুন আপনার প্রশ্ন। জি, আমার একটা প্রশ্ন হইল যে কুরআনের আয়াতকে মোবাইলের রিং হিসাবে ব্যবহার করা যায় কিনা? আয়াত মোবাইলের রিং হিসাবে ব্যবহার করা যায়? কুরআনের তেলাওয়াত মোবাইলের রিং হিসাবে ব্যবহার রিংটোন না? জি জি জি। আর কোনো প্রশ্ন আছে? জি না, ধন্যবাদ। প্রশ্ন তো পেয়েছে। প্রশ্ন পেয়েছি। না, কোরআন কারীমের আয়াত মোবাইলের রিংটোন হিসেবে ব্যবহার করা জায়েজ নেই, বরং এটা আয়াতের জন্য অবমাননা। আল্লাহ তাআলার কালাম বেজে উঠবে। হতে পারে যে আপনি এমন জায়গায় গিয়ে এটা স্টপ করলেন যেখানে স্টপ করলে হারাম হবে, মানে আল্লাহ তাআলার কালামের সাথে একটা মানে অসুন্দর আচরণ হয়ে যাবে। হতে পারে যে আপনি টয়লেটে নিয়ে গিয়েছেন, সেখানে আল্লাহর কালাম বেজে উঠল, তাহলে এই কাজটি উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আসলে অবতীর্ণ হয়েছে কেন আমরা মুসলিমরা বুঝি নেই, দুর্ভাগ্য। মানে আমরা মুসলিমরা মনে করেছি যে এটা মোবাইলের রিংটোন বানাবো। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন। জি, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে কোরআন চর্চা। এই বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। রমাদান মাসে কোরআন চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম অবতীর্ণ করেছেন রমাদান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাস যাতে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। সুতরাং রমাদান মাসেই আসলে কোরআনের যত দাবি আছে, যত হুকুক বা রাইটস আছে, সেগুলো পূরণ করার জন্য চেষ্টা করা হচ্ছে। রমাদানের মূল দাবি, মূল চাওয়া বা মূল স্লোগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা আল বাকারার 121 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যে যাদেরকে আমরা কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, তারা এই কিতাবকে তিলাওয়াত করে থাকে। ইয়াতলুনাহু, তারা কিতাবকে তিলাওয়াত করে থাকে হাক্কা তিলাওয়াতিহি, এর তেলাওয়াতের যে হক আছে হকটুকু আদায় করে। উলাইকা ইউমিনুনা বিহি, তারাই
কোরআনের প্রতি কেবল ঈমান আনে, তারাই কোরআনের প্রতি ঈমান আনে। এই আয়াত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আজকে আলোচনা করব, যেদিকে ইঙ্গিত করেছেন শেখ আব্দুর রহমান সাদি রাহিমাহুল্লাহ তাআলা সহ একদল আহলুত তাফসীর উলামায়ে কেরামগণ। তারা বলেছেন যে কোরআনে কারীমের হাক্কু তিলাওয়া কিভাবে হবে, আর কোরআনে কারীমের হাক্কু তিলাওয়াতের ক্ষেত্রে আর মুসলিম উম্মার কি অবস্থান রয়েছে। আমি প্রথমে মুসলিম উম্মার অবস্থানটুকু একটু বলতে চাই যে মুসলিম উম্মা এক্ষেত্রে 5টি ভাগে বিভক্ত হয়ে গেছে, 5টি গ্রুপ হয়ে গেছে। মুসলমানদের আমরা এই চিত্র যে কোনো সময় দেখতে পাবো। প্রথম দল হচ্ছে যারা শুধুমাত্র কোরআনে কারীমের তিলাওয়াত ডেকোরেশনে চলে গিয়েছে। হয়তো এই বিষয়টি মানে শুনতে বেমানান হবে কিনা আমি জানি না। সেটা হচ্ছে তেলাওয়াতটাকে কীভাবে ডিজাইন করা যায়, তেলাওয়াতকে বিভিন্ন গানের যে মোকামাত আছে, গানের যে সুর আছে, হ্যাঁ, এই সৌন্দর্যের দিকে চলে গিয়েছে। ফলে তাদের ধারণা হচ্ছে যে কোরআনে কারীমের হাক্কা তিলাওয়া মানে সঠিক তেলাওয়াত হচ্ছে শুধুমাত্র কোরআনকে বিশুদ্ধ তেলাওয়াত করলেই শেষ, মানে হ্যাঁ শুধু এর মধ্যেই সীমাবদ্ধ, এবং এটা যত সুন্দর করতে পারে। এমনকি এর বর্তমানে প্রতিযোগিতা, প্রচুর প্রতিযোগিতা রয়েছে, এবং এটা প্রতিযোগিতা খারাপ কাজ নয়, ভালো জিনিস। কিন্তু এখানে বিষয় জানতে হবে সেটা যে কি শুধুমাত্র আমরা এর মধ্যে সীমাবদ্ধ করেছি, লক্ষ্যটা কি? হ্যাঁ, মুসলিম উম্মার একটি দল শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ করেছে। সেকেন্ড হচ্ছে এর পুরা উল্টো দিকে আরেকটি দল গিয়েছে কোরআনের তেলাওয়াতের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই। তারা শুধুমাত্র মানে তাদের দাবি হচ্ছে একটাই যে কোরআন বুঝার চেষ্টা করা, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করা। তারা কোরআনের পণ্ডিত হয়ে যাবে, জ্ঞানী হয়ে যাবে, কিন্তু কোরআন মানে জানার কোনো দরকার নেই, তেলাওয়াতের কোনো দরকার নেই, কোরআন শব্দের কোনো প্রয়োজন নেই, এবং নিজেদের মন মতো কোরআনকে বোঝার জন্য চেষ্টা করা, নিজেদের খাহেশ মতো কোরআনকে বোঝার জন্য চেষ্টা করা। এই দল লোক বিভ্রান্ত হতে হতে এক পর্যায়ে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই মানে দূরে সরে গিয়েছে, হাদিসকে অস্বীকার করেছে, এবং কোরআনের বিভিন্ন ধরনের ভার্সেস যেগুলো আছে, কোরআনের যে বক্তব্য আছে, এগুলো নিজেদের মন গড়া বক্তব্য দিয়ে ভরপুর করে দিয়েছে, হ্যাঁ, এবং তারা কোরআনের পণ্ডিত, কোরআনের স্কলার, নিজেদেরকে কোরআনের পণ্ডিত হিসেবে মানে মানুষের সামনে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করে, কথায় কথায় কোরআনের কথা বলবে। এই ধরনের লোকগুলো আমাদের সমাজের মধ্যে ব্যাপক লাভ করতেছে। এদের অধিকাংশই কোরআনী সম্প্রদায়। কোরআনী সম্প্রদায় বলতে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে, যেহেতু কোরআন বোঝার ক্ষেত্রে হাদিসের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর দল হচ্ছে যারা মনে করে থাকে যে আমাদেরকে প্রশ্নও করে, এখানে আমরা এই মিম্পদ থেকেই আমরা বহুবার এই প্রশ্নের উত্তর দিয়েছি, কোরআন বোঝার আদৌ কি দরকার আছে কিনা। মানে এই তৃতীয় দল হচ্ছে তারা বলছে কোরআন বোঝার কি দরকার আছে, এটা বোঝার আমাদের কোনো দরকার নেই, আমাদের বোঝার বিষয়। প্রশ্ন করে যে কোরআন বোঝার জায়েজ আছে কিনা, কারণ তাদের এক দলের বক্তব্য হচ্ছে যদি কেউ কোরআন পড়ে, কোরআন বুঝে, তাহলে সে হিদায়াত থেকে মাহরুম হয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ হিদায়াতের কিতাব শুরুতে বলা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। 4 নম্বর দল হচ্ছে এদের বক্তব্য হচ্ছে কোরআন আপনারা বুঝতে পারবেন না, কোরআন বোঝা অনেক কঠিন, শুধুমাত্র আলেম এত প্রকারের 14 প্রকারের ইলমের কথা উল্লেখ করেছেন, এগুলো লিখিত রয়েছে। অনেক দীর্ঘ বক্তব্য, আমাদের এখানে সময় নেই, এই জন্য শুধু জাস্ট আমি কথাটা বলছি যে এই প্রকারের ইলম যদি না থাকে তাহলে কোরআন বোঝা সম্ভব না। কোরআন বোঝা শুধুমাত্র আলেমদের জন্য। কারা আসলে হকুত তেলাওয়াত? এটা হলো 5ম পর্যায়ের, যারা কোরআনে কারীমের সত্যিকার তেলাওয়াত করেছে, কোরআনে কারীমের প্রতি ঈমান এনেছে, এবং কোরআনে কারীমের মূল বিষয়গুলোকে উপলব্ধি করতে পেরেছে, এই কোরআনে কারীমের নিজেদের মধ্যে আমলকে এস্টাবলিশ করতে পেরেছে, এবং কোরআনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছে। তারাই সত্যিকার কোরআনে কারীমের হাক্কু তেলাওয়া করছে। এজন্য শেখ আব্দুর রহমান সাদি তাফসীরের মধ্যে বলেন হুম ইয়াত্তাবিউনাল কুরআনা হাক্কা ইত্তিবাইহি, তারা কোরআনে কারীমের অনুসরণ করবে যেভাবে অনুসরণ করা দরকার। আপনি তো কোরআন নাজিলের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বললেন। আমাদের সমাজে দেখা যায় অনেক তরুণ যুবক কোরআন পড়তেই পারে না, এক্ষেত্রে তাদের দায়িত্ব কি, আর অভিভাবকের কি কোনো দায়িত্ব ছিল? অবশ্যই অভিভাবকদের উচিত ছিল তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মানে একটা সুযোগ করে দেয়া। আবার এদিক থেকে ওই যুবকদেরও উচিত হচ্ছে নিয়মিত তারা কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা করা। কোরআনকে ভয় করার কিছুই নেই। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন কোরআনকে সহজ করে দিয়েছি আমি, তাতে করে তোমরা কোরআন থেকে উপদেশ নিতে পারো। তোমাদের মধ্যে কেউ আছে কি যে উপদেশ গ্রহণ করবে? সুতরাং আমরা চেষ্টা করলেই পেরে যাব। আমরা চেষ্টা করি না। জি, ব্যক্তিগত দায়িত্ব এবং অভিভাবকের দায়িত্ব রয়েছে। আসুন এই ব্যাপারে আমরা আরও সচেতন হই। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামীম আক্তার বলছি খিলগা থেকে। আমার প্রশ্ন হচ্ছে, আমি অনেকদিন যাবত, প্রায় 18-19 বছর যাবত
আমার হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে আমি কিছু আমল করতাম, যেমন সূরা মুলক, মুজাম্মিল, ইয়াসিন এগুলো রাতে পড়তাম, ওয়াকিয়া। তো এখন আমি 2-3 বছর ধরে এই সূরাগুলোকে আমার মুখস্থ হয়ে যাওয়াতে আমি এগুলিকে নামাজের মধ্যে, তাহাজ্জুদের নামাজের মধ্যে এগুলিকে তেলাওয়াত করি নামাজে। এখন এইটা কি আমার নামাজে আমার ইয়েটা কি হয়ে যাবে, আমলটা কি নষ্ট হয়ে যাবে, নাকি আমি ওইভাবে পড়লে আমার হবে, নাকি আলাদাভাবে আমার এমনি করতে হবে যে আমলটা আমি করতাম? সেটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে আমি স্কুলে প্রমিলেন্স ফান্ড থেকে কিছু অংশ, যেমন ধরেন আমার অংশটা আমি আগেই তুলে ফেলেছি, আমার অংশ দিয়ে আমি বিভিন্ন কাজে ব্যয় করে ফেলেছি, যে আগে প্রায় 2 লাখ টাকার মতো। এখন বর্তমানে স্কুল থেকে যে আমাকে ওই পরিমাণ টাকা দিয়েছিল 2 লাখ টাকা, ওইটা সেই দিন আমি 8 তারিখে সেটা হাতে পেয়েছি। এখন ওইটা আমার চোখের অপারেশনের জন্য আমি 1 লাখ টাকা খরচ করে ফেলেছি, এখন আর 1 লাখ টাকার মতো আছে। তো এখন এই টাকাটার উপর কি আমার জাকাত দিতে হবে, এটা একটা প্রশ্ন। এবং জাকাত দিলে কি আমি যেটা খরচ করে ফেলেছি ওটার উপরও দিতে হবে, এইটা আমি। আর লোনের 3 লাখ টাকা আমার আছে, ব্যাংক থেকে লোন নিয়েছিলাম আমি 3 লাখ টাকা আমার বাড়ির একটা ফ্ল্যাট করার জন্য। তো ওই লোনের টাকাটা মানে কিছুদিনের মধ্যে লেগে যাবে, তো আমি ব্যাংকে রেখে দিয়েছি। এখন ওই লোনটার উপরও কি আমাকে জাকাত দিতে হবে, এই প্রশ্নটা আমার একটু জানার ছিল। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, আপনার স্বামী ইন্তেকালের পর আপনি কিছু আমল করতেন, আপনি প্রতি রাতে সূরা মুলক, মুজাম্মিল, ইয়াসিন পড়তেন, তো এগুলো মুখস্থ হয়ে যাওয়ার পর এখন আপনি রাতে তাহাজ্জুদ নামাজও এগুলো পড়েন, এতে কি আমলের কোনো ক্ষতি হচ্ছে? না, আপনি রাতের নামাজে যদি এগুলো পড়েন তাহলে সবচেয়ে উত্তম, আপনার কাজটি উত্তম হচ্ছে, কোনো সন্দেহ নেই। কোরআন কারীমের তেলাওয়াত যদি রাতের নামাজের মধ্যে করেন তার এটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ তেলাওয়াত। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন রাতের এই তেলাওয়াতটুকু সবচেয়ে বেশি অন্তরের উপর প্রভাব বিস্তার করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়। সুতরাং আপনার এই কাজটি শুদ্ধ। আরেকটি প্রশ্ন করেছেন উনি, সম্ভবত স্কুল থেকে 2 লাখ টাকা পেয়েছিলেন, চোখের অপারেশন 1 লাখ টাকা খরচ হয়ে গেছে, 1 লাখ টাকা আছে, এর টাকা জাকাত দিতে হবে কিনা, তারপর উনি ফ্ল্যাট করার জন্য অনেকগুলো বিষয় একসাথে করে দিয়েছেন, লোন নিয়েছিলেন, তো সেই 3 লাখ টাকার উপরে কি এখন জাকাত হবে? প্রথম কথা হচ্ছে যে 1 লাখ টাকা আপনার কাছে কয়েকদিন আগে আসছে, সে জাকাত নেই, যেহেতু বছর আপনার পরিপূর্ণ হয়নি। 1 বছর আর যে 1 লাখ টাকা খরচ করে ফেলেছেন, এটা জাকাত দিবেন কোত্থেকে? এটা খরচ হয়ে গেছে, খরচ হয়ে যাওয়ার পরে কোনো টাকার জাকাত হয় না। বাকি রয়ে গেছে লোনের ব্যাপারটা স্পষ্ট হয়নি। ফ্ল্যাট করার জন্য 3 লাখ টাকা লোন নিয়েছেন, সেই টাকা কি তার কাছে মানে 1 বছর আছে কিনা, তাহলে জাকাত আসবে, কিন্তু তিনি এটা স্পষ্ট করেননি। এজন্য অনেকগুলো কথা একসাথে বললে মানে সুনির্দিষ্ট প্রশ্ন হতে হয়, যাতে করে আমরা প্রশ্নটা বুঝে মানে ক্লিয়ার কথা বলতে পারি। আপনি একসাথে অনেকগুলো কথা বলে দিয়েছেন, সেখানে ফ্ল্যাট করেছেন কিনা বা লোন কখন নিয়েছেন সেটা উল্লেখ করেননি। লোনের টাকা যদি আপনার কাছে 1 বছর থেকে যায়, নগদ টাকা এখন 1 বছর থেকে যায়, তাহলে আপনাকে এই জাকাত দিতে হবে। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। কোত্থেকে কে বলছেন, আর স্পষ্ট করে একটু জোরে প্রশ্নটা করবেন। আমি চিটং থেকে বলছি, শাহিনুর আক্তার। জি বলুন। জি, আমার হাজবেন্ডের গত 1 বছর আগে একটা ডিপিএস ভাঙছে। হ্যাঁ জি, 1 বছর আগে ডিপিএস ভাঙার পরে ম্যাচুরিট হওয়ার পরে ওই টাকাটা আমরা অন্য একজনকে আবার ধার দিয়েছি। হ্যাঁ, তো ওই টাকা আমাদের কাছে নেই, আর এখন ওই টাকার উপর কি আমাদের জাকাত দিতে হবে? ওই টাকা কাউকে ধার দিয়েছেন, এই তো? জি। ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? জি আছে, বলুন। যদি জাকাত হয়, ওই জাকাত কি আমার মানে আমার ভাগিনা আছে একজন, বদির, কথা বলতে পারে না, ওকে দিতে পারবো? আর বদির কথা না বললে কি হবে, তার মানে অবস্থা কি? উনি কি জাকাত পাওয়ার উপযুক্ত? আপনার ভাগ্নে দরিদ্র, উনি কি জাকাত পাওয়ার উপযুক্ত? দরিদ্র বলতে ও এখন স্টুডেন্ট, কিছু করে না। এটা আপনাকে বিবেচনা করে বের করতে হবে। উনি কি, ওনার কাহিনী জানা আমাদের দরকার নাই। প্রিয় দর্শক, জাকাত পাওয়ার জন্য যে নেশাব পরিমাণ সম্পদ থাকবে না, এটা আপনি জেনে আপনি দায়িত্ব গ্রহণ করবেন। আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। আপনারা তো প্রশ্নগুলো করার আগে একটু প্রিপারেশন নেবেন, যে তথ্যগুলো নিজেরা জেনে এটা পরিশীলিতভাবে যৌক্তিকভাবে প্রশ্নটা করবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং আমরা সুন্দরভাবে জবাব দিতে পারবো। আপনারাও কিছু গোপন রাখেন, স্পষ্ট তথ্য আমাদের দেন না। তো তথ্যবিহীন প্রশ্নের জবাব কি তথ্য সমৃদ্ধ হবে?
এ প্রশ্ন রেখে আপনার প্রশ্নে আমরা যাচ্ছি। সম্মানিত দর্শক, ওনার ডিপিএস ভাঙিয়েছেন, জি জি, সে টাকা কাউকে ধার দিয়েছেন, এখন সে টাকার উপর কি ওনাদের জাকাত দিতে হবে? জাকাত তো আপনার উপর ওয়াজিব হয়ে গিয়েছিল। ডিপিএস যদি আপনার ভাঙেন তাহলে সেখানে ডিপিএসের টোটাল টাকার উপর আপনার উপর জাকাত ওয়াজিব হয়েছে, আপনি জাকাতটা আদায় করেননি, আপনি অবশ্যই জাকাত আদায় করে দিতে হবে, গুনাহগার হবেন। আপনি মানে ধার দিয়েছেন, আপনার এই আল্লাহ তাআলার হকটুকু থেকে যাবে, আপনার উপর ওই হকটুকু থেকে যাবে, সুতরাং এটা আপনাকে আদায় করে দিতে হবে, যেহেতু আপনি জাকাতটা সাথে সাথেই দেওয়ার কথা ছিল। আপনি টাকা পেয়েছিলেন, পেয়েছেন, হ্যাঁ, পেয়ে সাথে সাথে জাকাত দিবেন, তারপর ধার দিবেন না খরচ করবেন সেটা অন্য বিষয়। খরচ করলে মানে করে ফেলতে পারেন, কিন্তু জাকাত দিয়ে খরচ করতে হবে, কারণ আল্লাহ তাআলার হকটুকু আদায় করে তারপরে খরচ করতে হবে। জি, উনি তো জাকাত দিবেন, এরপর টাকা দিয়েছেন, আগামী বছর তো ওনারা জাকাত দিতে হবে না, যিনি টাকা নিয়েছেন তার অবস্থা কি হবে? না, ওনারা শুধুমাত্র ওই মানে আগের জাকাতটা আদায় করবেন, মানে পাওয়ার পরে এরপরে ধার দেওয়ার পর থেকে যদি টাকা না আসে, মানে তার কাছে যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত জাকাত হবে না, আসার পরে তার কাছে যদি আরও 1 বছর থাকে তাহলে জাকাত আসবে না, জাকাত আসবে না। জি, আরেকটি প্রশ্ন করেছেন, দরিদ্র ভাগ্নে, তাকে কি জাকাতের টাকা দিতে পারবেন? না, দরিদ্র যদি মানে এমন হয় যে সে দরিদ্র, মানে তার ফকির এবং মিসকিন এই দুইয়ের যে কোনো একটা কোটার মধ্যে পড়লেই তাকে জাকাত দিতে পারবেন, অন্যথা জাকাত দিতে পারবেন না। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মরিয়ম। জি বলুন। জি, আমি জাকাত সম্বন্ধে বলতেছি। আমরা যে জাকাত দিই, এই জাকাত কি রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায় যে কত ফকির দেখি, মিসকিন দেখি, ওদেরকে দেওয়া যাবে? আর দিলে আমরা আপনাকে স্পষ্ট বুঝতে পারছি না, আপনি খুব দ্রুত যাচ্ছেন। আপনি বলছেন যে জাকাতের টাকা কাদেরকে দিতে পারবেন? রাস্তায় ঘাটে গাড়ি ঘোড়ায় যে কতগুলো মিসকিন ফকির দেখি আমরা। জি 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 জি, আমাদের হাত পাতে রাস্তাঘাটে, জি জি জি, ওদেরকে কি দিতে পারবো? আচ্ছা, আর দিলে নিম্ন কত টাকা পর্যন্ত দিতে পারবো? আচ্ছা, জি। একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, অনেক আত্মীয় স্বজন প্রতিবন্ধী আছে, ওদের মা বাবারা দিনে মানে সারাদিনে কাজ করে খায়, ওদেরকে কি ওগুলা জাকাত দিতে পারবো? আর ওদের অনেক সন্তান আছে, কিন্তু ওরা সারাদিন মজুর করে খায়, কোন রকমে চলে আর কি, মানে কাজ করলে চলতে পারে, না হয় চলতে পারে না, এদের কি জাকাত দেওয়া যাবে? তারা দরিদ্র, তাদের কোনো সম্পদ নেই, হত দরিদ্র, এই তো? সম্পদ নাই, নেশা পরিমাণ কোনো সম্পদ নেই, আত্মীয় স্বজন অনেক আছে, ওরা রিক্সা চালায়, কেউ মানে জি জি, আপনি বিবরণে যাচ্ছেন, আমরা মূল বিষয়ে যাব। প্রিয় দর্শক, আপনি বলছেন যে রাস্তাঘাটে দেখা যায় অনেক ফকির মিসকিন, তারা চায়, তাদের কি জাকাতের অর্থ দিতে পারবে? আর দিলে কি পরিমাণ দিতে পারবে? হ্যাঁ, তাদেরকে জাকাতের অর্থ দিতে পারবে। সেক্ষেত্রে আপনি জাকাত যখন দেবেন তখন কিন্তু আপনি জাকাতের হিসাব কষে জাকাত বের করে তারপরে জাকাত দেবেন। জাকাত কোনো মানে জাকাত যেহেতু একটা খাত, আগে বাসায় হিসাবটা করতে হবে, আগে জাকাতের হিসাব কষে কত টাকা জাকাত আপনার, সেই জাকাতটা বের করে তারপরে তাদেরকে আপনি দিতে পারবেন। তাদেরকে আপনি ফকির মিসকিন যদি অভাবী দেখেন, পুরো টাকাও দিতে পারবেন, কমও দিতে পারবেন, এটা আপনার জন্য জায়েজ আছে। আপনি ফকির মিসকিনদেরকে অনেক বেশি টাকা দেবেন, কিন্তু ফকির মিসকিনদের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফকির মিসকিনদের ক্যাটাগরি আছে। ক্যাটাগরি হচ্ছে কিছু ফকির মিসকিন আছে আসলে প্রফেশনাল, যারা মানে রাস্তাঘাটে ভিক্ষাবৃত্তি করে, যাতে করে ভিক্ষাবৃত্তিকে প্রমোট করা না হয়, এই বিষয়টি মাথায় রেখে জাকাত দিতে হবে। জাকাতের মূল বিষয় হচ্ছে ভিক্ষাবৃত্তি এবং দারিদ্র্যকে মানে উচ্ছেদ করা, মানে যথাসম্ভব মোচন করা, কমিয়ে দেয়া। কিন্তু যদি আমরা মানে এইভাবে এটাকে প্রমোট করি তাহলে তো এটা আরও বেড়ে যাবে, কারণ মানুষ মনে করবে যে কাজ না করে, কোনো কিছু না করে, ভিক্ষা করেই তো খুব ভালো মানে ইনকাম করা যায়, মানুষ এই দিকে চলে আসবে, ঝুঁকে যাবে অনেক বেশি। ফলে এই কাজের মানে ক্ষেত্রে মাথায় এই বিষয়টি খুব ভালো করে খেয়াল রাখতে হবে, যাতে কোনোভাবেই মানে এটাকে প্রমোট করা না হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি ফকির মিসকিন অভাবী যারা আছে রাস্তাঘাটে, তাদেরকেও আপনি জাকাত থেকে হেল্প করতে পারবেন, জায়েজ রয়েছে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি বাচ্চাদের নামের ব্যাপারে ফোন করছিলাম। ভাই, আমরা নামের এবং স্বপ্নের তাবির করি না, আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনার কি অন্য কোনো প্রশ্ন আছে? না, অন্য কোনো প্রশ্ন নাই, নামের ব্যাপারে বললে উপকৃত হতো।
না, আমরা ওই নামের ব্যাপারে নামের প্রশ্ন নিই না ভাইয়া, আমরা অন্য প্রশ্নে যাব। প্রিয় দর্শক, অন্য কেউ লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুমিল্লা থেকে কামল বলছি। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমি একটা যে আমি অনেক সময় ওই যে এশার নামাজ পড়তে দেখা যায় মানে একটু নামাজ পড়ার পরে একটু দুর্বলতা লাগে। নামাজ পড়ার পরে? হ্যাঁ, এশার নামাজ পড়ার পরে কি হয়? হ্যাঁ, একটু অনেক সময় দুর্বল হয়ে যায় আর কি, মানে স্বাস্থ্য খারাপ লাগে। খারাপ লাগে মানে দুর্বল হয়ে আর কি। ও দুর্বল, আচ্ছা দুর্বল। তারপরে আমি কি ইচ্ছা করলে বিতের নামাজ পড়া যদি ভালো লাগে পরে তারাবি পড়তে পারবো? তারপরে বিতের নামাজটা আগে পড়া পরে কি তারাবি পড়তে পারবো? আচ্ছা আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ আপনাকে। উনি এশার নামাজ পড়ার পর দুর্বল লাগে, শুয়ে পড়েন, ভিতরে পড়ে ফেলেন, এরপরে কি তারাবি পড়তে পারবেন? হ্যাঁ, তারাবি পড়তে পারবেন। দুর্বলের তারাবি হবে আর কি। তারাবিটা তো দুর্বলের তারাবি। একটু রমাদান মাস তো একটু করুন, সাহস করুন, হিম্মত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে ডাকছেন ক্ষমা করে দেওয়ার জন্য। দুর্ভাগ্য আমাদের যে আমরা দুর্বল হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলার কাছে শক্তি তালাশ করুন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি বলুন। যে আমার প্রশ্নটা হলো, একজন ব্যক্তি উনি মানে ঘরের মধ্যে কাজ করে, কিন্তু আমরা আপনাকে স্পষ্ট বুঝতে পারছি না, আপনি কি ধীরে আর একটু জোরে প্রশ্নটি করবেন? জি, আমি চিটাগাং থেকে আরিফ বলতেছি। জি, আমার প্রশ্ন হলো, একজন ব্যক্তি কাজ করে মানুষের ঘরে, তো এখন ওনাকে আমরা কি জাকাত দিতে পারবো? ওনার থেকে কিন্তু বিমা আছে। আমার প্রশ্ন বুঝতে পারছেন? জি, একটা ব্যক্তি ব্যবসা করে না, কাজ করে মানুষের ঘরে, কাজ করে তার দেনা আছে, তিনি জাকাত কিভাবে দিবেন? জাকাত হিসাব করে দিবেন, কিন্তু ওনাকে আমরা জাকাত দিতে পারবো কিনা? জি জি, আচ্ছা আচ্ছা। মহিলা বাসায় কাজ করে তাকে জাকাত দিতে পারবেন কিনা, এই তো প্রশ্ন? হ্যাঁ, ওনার থেকে কিন্তু বিমা আছে। না না, আপনি প্রশ্নটি কি করলেন ভাইয়া? এই মহিলা বাসায় কাজ করে তাকে জাকাত দিতে পারবেন কিনা, এই তো? কিন্তু টাকা জমা আছে, মানে বিমা করা আছে। কার টাকা জমা আছে? ওই মহিলার? মহিলা কি জাকাত পাওয়ার উপযুক্ত? হ্যাঁ, কিন্তু মহিলা কিন্তু জাকাত খায়, কিন্তু মহিলা থেকে টাকা জমা আছে। আমি তো সেই প্রশ্নটা আপনাকে করছি। মহিলা জাকাত খায়, আপনি বলছেন যে মহিলার টাকা জমা আছে। কত টাকা জমা আছে? 5,000, 10,000 না 1 লাখ? 1 লাখ 50,000 টাকার মতো। 50,000 1 লাখ না, 50 থেকে 1 লাখ এটা হবে না। আপনি সুস্পষ্ট জানতে হবে তার কি 50,000 টাকা হলে এক বিধান হবে আর 1 লাখ টাকা হলে আরেক বিধান হবে। আপনি কি জানেন টাকার সঠিক পরিমাণটা কি? না, শুধু বিমা আছে। তো সঠিক পরিমাণ জেনে প্রশ্ন করবেন। ধন্যবাদ আপনাকে। কি বলবেন? না, তাকে জাকাত দেওয়া যাবে না। জি, তাকে জাকাত দেওয়া যাবে না, যেহেতু তার টাকা জমা আছে, যার কাছে সম্পদ জমা আছে, মানে যার সেভিংস আছে, সে তো মানে অতিরিক্ত আছে, বোঝা যাচ্ছে। তার প্রয়োজনের অতিরিক্ত তার কাছে থাকলেই তো সেভিংস হবে। সেভিংস আমাদের কাছে সেভিংস নাই কেন? যেহেতু আমাদের প্রয়োজন অতিরিক্ত নেই, সুতরাং তার কাছে সেভিংস আছে। এর অর্থ হচ্ছে তার কাছে প্রয়োজন অতিরিক্ত আছে, সেই ক্ষেত্রে তাকে জাকাত দেওয়া জায়েজ হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে ডাক্তার সাব্বির বলছি। জি, আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো ফেতরা বিষয়ে। আমি দেখেছি সর্বনিম্ন ফেতরা 70 টাকা আর সর্বোচ্চ ফেতরা 3,000 সামথিং টাকা। এইটা কিভাবে নির্ধারণ হলো? জি, এক। আর 2 নম্বর প্রশ্নটা হলো ফেতরা কার জন্য ফরজ আর কে পাবে? ফেতরা, হ্যাঁ, কার জন্য ফরজ দেওয়া আর কে নিবে, মানে কে পাবে? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ। আপনি জেনেছেন যে ফেতরা নির্ধারিত হয়েছে 70 টাকা থেকে 3,000 টাকা। এটা কিভাবে নির্ধারিত হলো? ধন্যবাদ। সেখানে উল্লেখ আছে, সেটা দেখলেই তো আপনি স্পষ্ট হয়ে যেত। সেখানে তারা উল্লেখ করে দিয়েছেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বস্তু দিয়ে ফিতরা আদায় করতে নির্ধারণ করে দিয়েছেন। সহিহ হাদিস, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর নির্দিষ্ট করেছেন কিসমিসের মধ্যে।
খেজুরের মধ্যে, তারপরে জবের মধ্যে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর নির্দিষ্ট করেছেন এই যে জিনিসগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোর মধ্যে, আরেকটা হচ্ছে পনিরের মধ্যে। তো এই চারটি। এক্ষেত্রে কিশমিশের দাম কি পনিরের দাম সমান? দামের মধ্যে পার্থক্য হয়েছে, এই কারণে এই পার্থক্যটুকু হয়েছে। মানে পনিরের দাম, কিশমিশের দাম, এগুলোর দাম তো অনেক বেশি। আর খেজুরের দাম, খেজুরের মধ্যে কোয়ালিটি আছে, কিছু খেজুর আছে 200 টাকা দাম, আর কিছু খেজুর আছে 1000-1500 টাকা দাম, সুতরাং পার্থক্য আছে। এই কারণে মূলত এই পার্থক্যটুকু হয়েছে। মানে এই পার্থক্য যারা করেছেন তাদের এখানে একটু সমস্যা হয়েছে, সেটা হলো এই তারা এই মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বস্তু নির্ধারণ করেছেন, দাম নয়। তারা এখানে ভুল করেছেন যে জায়গায়, সেটা হচ্ছে তারা দাম নির্ধারণ করেছেন, বস্তু বলে গিয়েছেন। তাদের উচিত ছিল যে সাদকাতুল ফিতরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাটা তুলে ধরা, প্রচলিত খাদ্য ওই জিনিসটা দিয়ে আদায় করবে। যেমন কেউ খেজুরের মূল্য আদায় করলে সাদকাতুল ফিতর আদায় হবে না, 1 কেজি খেজুর দিলে আদায় হবে না, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সা মিন তামরি, মানে পরিমাণ ঠিক হতে হবে, 1 সা পরিমাণ খেজুর দিতে হবে। মানে সেটা কিন্তু এই কথাটা উল্লেখ করা হয়নি, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে ভুল হয়েছে। যারা নির্ধারণ করেছেন তাদের একটা ভুল হয়েছে। তাদের এটা উচিত ছিল যে তারা বলে দেয় যে 1 সা পরিমাণ খেজুর আদায় করতে হবে। 1 সা কতটুকু সেটাও মানে স্পষ্ট রয়েছে, সেটা হচ্ছে 2 কেজি 40 গ্রাম। এই কথাটা যদি মানে উল্লেখ করে দিত তাহলে আর মানুষের কনফিউশন হতো না। এখন তারা মূল্য নির্ধারণ করে মানে এই কথাটা, কাজটা ভুল করেছেন এখানে, যে মনে হচ্ছে যেন মানে এর মধ্যে এই তারতম্য কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই জিনিসগুলো অ্যাভেলেবেল ছিল, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর মধ্যে সাদকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন। সেখানে মানে দেখবেন যে এই লিস্টের মধ্যে চাউল নেই, মানে যেটা আমাদের সমস্ত ওলামায়ে কেরামের বক্তব্য দ্বারা যেটা প্রমাণিত হয়েছে, সমস্ত ওলামায়ে কেরামের বক্তব্য দ্বারা যেটা প্রমাণিত হয়েছে, সমস্ত আহলে হাদিসরা বলেছেন, সবাই বলেছেন যে জনপদের প্রধান খাদ্য যেটা, সেটা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করলে যদি এই জিনিসগুলো না পাওয়া যায়, অ্যাভেলেবেল না হয়, তাহলে যেটা অ্যাভেলেবেল সেটা হচ্ছে প্রধান খাদ্য, খাবার, চাউল। তাহলে চাউল, কিন্তু চাউলের এখানে লিস্টের মধ্যে নাম নেই। তাহলে বোঝা গিয়েছে যে এখানে কিছু মিস্টেক যারা নির্ধারণ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা সহি বুঝ দান করুন। আমি জানি না কৃষি ভিত্তিতে নির্ধারণ করেছেন, এখানে কিছু মিস্টেক আছে। সেখানেও কিন্তু আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে 1 সা পরিমাণ চাউল দিতে হবে। এরপরে তাদের জন্য উচিত হচ্ছে যেটা, সেটা হলো এই মাসআলায় যাওয়া যে যদি কেউ টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করেন সেটা জায়েজ হবে কিনা, এই মাসআলা আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে, দীর্ঘ বিতর্ক রয়েছে। একদল ওলামায়ে কেরাম বলেছেন যে টাকা দিয়ে আদায় করলে তার সাদকাতুল ফিতর আদায় হবে, কিন্তু কোনোদিন সুন্নাহ হবে না, কোনোদিন সুন্নাহ হবে না, আদায় হয়ে যাবে। সুতরাং এই বিষয়গুলো আমি মনে হচ্ছে যেন আমাদের সাধারণ মানুষদের কাছে স্পষ্ট হওয়া উচিত। এগুলো স্পষ্ট না হয় এই ধরনের একটা জিনিস মানুষকে গাইডলাইন দেওয়া হয়েছে, যে গাইডলাইনের মধ্যে অনেকগুলো মিস্টেক লক্ষ্য করা যাচ্ছে বা অনেকগুলো মিস্টেক ভুল আছে। জি, আরেকটি প্রশ্ন করেছেন যে ফিতরা কাদের উপর দেওয়া ফরজ আর কারা পাবেন? হ্যাঁ, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে ঈদুল ফিতরের দিন যার কাছে নিজের প্রয়োজনীয় খরচ যা আছে সবগুলো এর অতিরিক্ত সাদকাতুল ফিতর আদায় করার মতো সামর্থ্য আছে, তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব। এখানে তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। সাদকাতুল ফিতর ব্যক্তির উপর ওয়াজিব হয়, সম্পদের উপর নয়। এটা খেয়াল রাখতে হবে। কাকে দেবেন? ফকির এবং মিসকিনকে দেবেন। কাকে? ফকির এবং মিসকিনকে শুধু। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা ফিতরা সম্পর্কে প্রশ্ন পেয়েছি। আমরা ধর্মকর্ম করতে চাই, ফিতরা দিতে চাই, বিধিবিধান জেনে আমাদের দিতে হবে এবং ফিতরা দেওয়ার সময় কখন সেটাও আমাদের জানতে হবে। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।